আসসালামু আলাইকুম। আরও একটি পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ খুবই সহজ এবং ঝটপট একটা রেসিপি শেয়ার করব, যেটা বাচ্চাদের টিফিন বা ব্রেকফাস্টে খাওয়া যাবে। আজকে তৈরি করব এগ ব্রেড মশালা। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আজকের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি। এবার এই ব্রেডগুলোকে আমি কিউব করে কেটে নিব। ব্রেডগুলো কেটে নিয়েছি। এবার এই ব্রেডগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা মূল প্রসেসিংয়ে চলে যাচ্ছি। চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচের মতো তেল। আমি এখানে তেল দিয়ে করছি, চাইলে বাটার দিয়েও করা যাবে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি 2 কোয়া রসুন ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি। আদাগুলো আমি একটু ছোট করেই কেটে নিয়েছি। এবার আদা রসুন তেলের মধ্যে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আদা রসুনটা যখন ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি কিউব করে কাটা পেঁয়াজ আধা কাপ। এবার তেলের মধ্যে পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নেব। এখানে পেঁয়াজগুলো কিন্তু আমরা লাল করব না, একটু সফট হলেই হয়ে যাবে। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে এসছে, এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটা টমেটো ছোট করে কুচি করে নিয়েছি। টমেটো কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আবারও একটু নেড়ে চেড়ে নিতে হবে এবং একটু অপেক্ষা করছি টমেটোগুলো যেন নরম হয়ে আসে। টমেটোগুলো সেদ্ধ হয়ে একটু নরম হয়ে এসছে। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলা গুঁড়া। মশলাটা যেন পুড়ে না যায়, দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এবার এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেন মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটো পেস্ট। মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, মশলার যে কাঁচা ফ্লেভারটা থাকে সেটা যেন চলে যায়। মশলাগুলো আমি প্রায় 4-5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মশলাগুলো এখানে কষানো হয়ে গিয়েছে আর তেলটাও কিন্তু উপরের দিকে চলে এসছে। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি একটু কিউব করে কেটে নিয়েছি। এখানে লাল বা হলুদ ক্যাপসিকামটাও দেওয়া যাবে, আমার কাছে সবুজটা ছিল, আমি সেটাই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। এবার সব কিছু আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাগুলো যখন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার আমি মশলাগুলো একটু সাইড করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টা ডিম, সাথে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়া আধা চা চামচ। এবার ডিমগুলো নেড়েচেড়ে একটু স্ক্রাম্বল করে নেব। ডিমটা যখন হয়ে গিয়েছে, এবার আমি মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলার এই গ্রেভিটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এবার আগে থেকে যে ব্রেডগুলো কেটে রেখেছিলাম, সেই ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। ব্রেডগুলো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে নিলেই কিন্তু আমাদের এগ ব্রেড মশলা তৈরি হয়ে যাবে। এবার দিয়ে দিব ফ্রেশ ধনেপাতা কুচি 2 টেবিল চামচ। ধনেপাতা দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার এগ ব্রেড মশলা তৈরি হয়ে গিয়েছে আর এটি খেতে কিন্তু বেশ মজা হয়। হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টের মাধ্যমেও আপনাদের মতামত জানাতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।